হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বেতন কাঠামো, বয়সসীমা এবং তোমাদের নিয়োগ পদ্ধতি প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো দেখে নাও, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটি বলে দেওয়া আছে। এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু টোটাল 51টি শূন্যপদ আছে, অর্থাৎ তোমাদের এখানে 14টি সার্কেলে 14খানা সার্কেলে তোমাদের 51টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হবে। ঠিক আছে, প্রত্যেকটি সার্কেল তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো নেক্সট দেখে নাও, এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস বলে দেওয়া আছে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে বলে দিয়েছে 1-3-2025 10টা AM এই সময় থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ স্টার্ট হয়ে গেছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলেছে 21-3-2025 11টা 59 PM। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নেবে। এবং অ্যাপ্লিকেশন ফিস দেওয়ারও লাস্ট ডেট কিন্তু এই ডেট, একই ডেট তোমাদের বলা আছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইট ভিজিট করলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তোমরা আবেদনও করতে পারবে ওখানে গিয়ে। পরবর্তীতে এখানে পোস্টের কথা বলা আছে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টের নাম বলেছে, কতগুলি শূন্যপদ আছে এবং বয়সসীমা, ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কতগুলি আছে সেটি কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো পোস্টের নাম বলেছে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করানো হচ্ছে, 51টি শূন্যপদ আছে। সেক্ষেত্রে বয়সসীমা বলেছে 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং ইউআরের জন্য 13টি শূন্যপদ, ইডাব্লিউসির ক্ষেত্রে 3টি, ওবিসির ক্ষেত্রে 19টি, এসসির ক্ষেত্রে 12টি, এসটির ক্ষেত্রে 4টি শূন্যপদ আছে। ঠিক আছে, এবং যারা ডিসেবিলিটি পার্সন তারা কিন্তু 40% ডিসেবিলিটি এখানে সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে দেখে নাও, এখানে তোমাদের জব ডেসক্রিপশন বলে দেওয়া আছে। তো জব ডেসক্রিপশনের জায়গায় তোমাদের কিন্তু অনেকগুলি ক্রাইটেরিয়া বলা আছে, তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি, যেটি হলো তোমাদের মান্থলি একটি রেভিনিউ টার্গেট থাকবে তোমাদের, সেটি ফিল আপ করতে হবে। এবং তারপরে তোমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্পেন হবে এবং কাস্টমার ইভেন্ট হবে, সেগুলি তোমাদের কিন্তু ম্যানেজ করতে হবে। এবং তারপরে জিডিএস যে তোমাদের এডুকেশনাল ট্রেনিংগুলি থাকে সেগুলি তোমাদের কন্ডাক্ট করতে হবে। তো বিভিন্ন রকম ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, এগুলি তোমরা চেক আউট এখান থেকে করে নেবে। ঠিক আছে, এবং তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে, যে কোনো বিষয়ে তোমাদের স্নাতক হয়ে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে, স্নাতক ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের দেখে নাও, এখানে বলে দেওয়া আছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, অর্থাৎ তোমাদের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করানো হবে। প্রথমে তোমাদের 1 বছরের ভিত্তিতে নিয়োগ করানো হবে এবং তারপরে তোমাদের 2 বছর, প্রত্যেক বছর তোমাদের কিন্তু চুক্তি করা হবে। প্রথম কিন্তু 1 বছর তোমাদের চুক্তি করা হবে, তারপর 2 বছর এবং তারপরে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 3 বছরের চুক্তি করা হবে। তো এটি তোমাদের যদি তোমরা ঠিকঠাক কাজ করতে পারো সেক্ষেত্রে বলে দেওয়া আছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তো যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেক বছরই রিনিউ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর বলে দেওয়া আছে। তো তোমাদের এখানে যেটি বলে দেওয়া আছে সেটি তোমাদের জানিয়ে দিই। তো দেখো, স্নাতক ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু এখানে নেওয়া হবে না। সম্পূর্ণ তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে চাকরি প্রার্থী বাছাই করা হবে। ঠিক আছে, এবং প্রথমে তোমাদের 1 বছরের চুক্তিভিত্তিক এবং তারপরে তোমাদের আরও 2 বছর এবং সর্বোচ্চ কিন্তু 3 বছরের চুক্তিভিত্তিক তোমাদের এখানে কিন্তু সময়সীমা থাকবে। ঠিক আছে, নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে পে অ্যান্ড অ্যালাউন্স। তো তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে কিন্তু 30,000 টাকা করে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে কোনো রকম তোমাদের অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে না। ঠিক আছে, তো পরবর্তী ক্ষেত্রে দেখে নাও, এখানে তোমাদের ফর্ম ফিল আপের জন্য বলে দেওয়া আছে কত টাকা করে লাগছে। এসটি, এসসি, পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ লাগছে 150 টাকা।
এবং বাকি সমস্ত ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 750 টাকা। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন গাইডলাইন কিছু দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা এখান থেকে চেক আউট করবে এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। তো একটার বেশি পোস্টে কিন্তু আবেদন করা যাবে, এখানে কিন্তু তোমাদের মেনশন করে বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে প্রথমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আগে ভিজিট করতে হবে। এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রথমে ভিজিট করতে হবে এবং ভিজিট করে প্রথমে তোমাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর সম্পূর্ণ আবেদনপত্রটি তোমাদের সঠিক নিয়ম মেনে কিন্তু পূরণ করতে হবে। পূরণ করার পরে প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলি দেওয়া আছে সেগুলি আপলোড করার পরে তোমাদের পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট হবে, ঠিক আছে। তো যা যা তথ্য বলা আছে প্রত্যেকটি তথ্য ভালো করে পড়বে, পড়ে কিন্তু ফর্মটি ফিল আপ করবে। সেক্ষেত্রে যদি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও এখানে তোমাদের কোন কোন সার্কেল অথবা কোন কোন স্টেটে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো চণ্ডীগড় সার্কেলে নিয়োগ করানো হচ্ছে 3টি শূন্যপদ আছে, আসাম সার্কেলে তোমাদের 3টি শূন্যপদ আছে, বিহারে তোমাদের 3টি শূন্যপদ, গুজরাটে 6টি শূন্যপদ, হরিয়ানাতে 1টি, কাশ্মীর জম্মু কাশ্মীরে 2টি, লাক্ষাদ্বীপে 1টি, মহারাষ্ট্রতে 3টি, গোয়াতে 1টি, অরুণাচল প্রদেশ এটা কিন্তু নর্থ ইস্ট এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে অরুণাচল প্রদেশ 3টি, মণিপুর 2টি, মেঘালয় 4টি, মিজোরাম 3টি, নাগাল্যান্ড 5টি, তারপরে তোমাদের ত্রিপুরাতে 3টি, পরবর্তীতে পাঞ্জাবে বলে দেওয়া আছে 1টি, নেক্সট রাজস্থানে 1টি, তামিলনাড়ুতে 2টি, পন্ডিচেরিতে 1টি, উত্তরপ্রদেশে 1টি এবং তারপরে তোমাদের উত্তরাখণ্ডে কিন্তু 2টি। টোটাল তোমাদের কিন্তু 51টি শূন্যপদে এখানে নিয়োগটি করা হবে, ঠিক আছে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে।